কমলিনীর জন্মদিনে নতুন আর কমলিনী একসঙ্গে মন্দিরে এসে পুজো দিল দেখে রেগে গেল চন্দ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কমলিনী আর নতুন সুন্দরভাবে মন্দিরে আসে। কমলিনী সাদা শাড়ি লাল পাড় পরা, খুব সুন্দর করে সেজে গুজে এসেছে। তখন তো নতুন কমলিনীর দিকে তাকিয়ে আছে আর কমলিনীও নতুনের দিকে তাকিয়ে আছে। তারপরে কমলিনী বলে, আচ্ছা এসব ছেলে মানুষের দরকার আছে? তখন নতুন বলে, মানে এই যে আজকের দিনে পুজো দিতে আসবো না তাহলে কি করবো বলো তো? আজকে তোমার জন্মদিন, পুজো তো দেবই বলো, আর আমি তো আসবই। কেন, তুমি কি আমাকে আনতে না? তখন কমলিনী বলে, দেখো তুমি তো একজন সায়েন্টিস্ট, তুমি কিনা পুজো দেবে? তখন নতুন বলে, হ্যাঁ আমি সায়েন্টিস্ট বলে কি, আমি কি পুজো দেবো না? আর তোমার জন্মদিন, তুমি যা বিশ্বাস করো আমিও তাই বিশ্বাস করি, চলো আমরা একসঙ্গে গিয়ে বসে একদম পুজো দেব। তখন তো কমলিনী খুব খুশি হয়। তারপরে কমলিনী আর নতুন মন্দিরের ভিতরে আসে পুজো দেওয়ার জন্য। তারপরে একসঙ্গে বসে দুজন পুজো দিতে থাকে, যা দেখে কমলিনী খুব খুশি হয়। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে দেখা যাবে কমলিনীকে কুর্চি ডাকতে থাকে আর বলে, বৌদি ওঠো ওঠো। তখন কমলিনী দেখে যে ওর ঘুমটা ভেঙে গেছে আর স্বপ্নটাও ভেঙে গেছে। কমলিনী এটা স্বপ্ন দেখছিল। তখন কুর্চি বলে, বৌদি তুমি কেন ঘুমোচ্ছ বলো তো, চলো আমরা মন্দিরে যাব। তখন কমলিনী বলে, কেন? তখন কুর্চি বলে, ভুলে গেলে আজকে তোমার জন্মদিন, আমরা যে পুজো দিতে যাব। তারপরে তুমি তো ও বাড়িতেও যাবে, তোমাদের বাড়িতে প্রণাম করতে। তখন কমলিনী বলে, হ্যাঁ ও বাড়িতে যাবো তো, একটু প্রণাম করে আসবো, কিন্তু ভালো লাগছে না পুজো দিতে। তখন কুচি বলে, এটা কেমন কথা বৌদি, আজকে তোমার জন্মদিন আর আমরা প্রতি বছর তো একসঙ্গে পুজো দিতে যাই বলো। তখন কমলিনী বলে, তারপরেও আজকে না আমার ভালো লাগছে না, কোনো কিছুই তার আগের মতো নেই বলো, আর আমার আর কি ভালো হবে। তখন কমলিনীকে কুচি বলে, আচ্ছা বৌদি কি যে বলো না তুমি, তুমি দেখবে আমি তোমাকে বলে দিলাম, তোমার না খুব ভালো হবে, খুব ভালো হবে তোমার, তুমি একজন সৎ মানুষ। না হলে আমার দাদা এত বড় একটা কুকর্ম করেছে, আর তুমি তুমি সেটা প্রতিবাদ করতে পারতে বলো, তুমিই তো সেটা প্রতিবাদ করেছো। আর যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সটা নিয়ে নাও দেখি, এসব আর ভালো লাগে না, এসব আর দরকার নেই। আমার দাদা যে এত বড় একজন ঠকবাজ সেটা তো আমি ভাবতেই পারিনি। তখন কমলিনী বলে, আচ্ছা দিদি ভাই, মা এরকম ভাবে পাল্টে গেল কি করে বলো তো? তখন কুচি বলে, আসলে বয়স হয়েছে তো, মাও না মাঝে মাঝে পাল্টে যায়, কিন্তু হয়তোবা ভাবছে ছেলে এত বছর পরে এসেছে, আবার যদি ছেলে চলে যায় হয়তোবা সেই জন্য এরকম করছে। তখন কমলিনী বলে, তারপরেও এই বাড়িতে সবার জন্মদিন আমি পালন করেছি বলো, এমনকি তোমার মায়ের জন্মদিনও আমি পালন করেছি, কিন্তু বলো তো আজকে আমার জন্মদিন, কারো কোনো খেয়াল আছে? নেই তো। তখন কুচি বলে, আচ্ছা মার খেয়াল নেই তো কি হয়েছে, একটা মানুষের তো খেয়াল আছে, সে তো প্রতি বছর তোমার জন্মদিন ধুমধাম করে পালন করতো, হই হই রই রই করতো, সবাই তো তোমার ছেলেমেয়েরা সবাই তাতে পার্টিসিপেটও করতো। হ্যাঁ বুবলাইটা এখন পাল্টে গেছে, কিন্তু এরকম ছিল না গো, বুবলাইও তো এরকম ছিল না, কিন্তু এখন বুবলাই কেমন যেন হয়ে গেছে, আমি না বুঝতে পারি না। মা না হয় বয়স হয়েছে, ও সেই সেকেলে মানুষ, আর বুবলাই, বুবলাই তো আজকের এই যুগের ছেলে, তাহলে ও কি বোঝে না যে ওর বাবা একজন ঠকবাজ, ওর বাবা ঠকিয়েছে, তারপরেও তোমাকে ক্রমাগত কি করে ওর বাবার সঙ্গে থাকার জন্য জোর করতে পারে বলো তো? তখন কমলিনী বলে, থাক না দিদি ভাই, এসব নিয়ে না আর ভাবতে ইচ্ছে করে না, বুবলাইটা তো এরকমই বলো। তখনই কুর্চি বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি করে তুমি রেডি হয়ে নাও তো, তুমি আমার জন্য অন্তত রেডি হয়ে নাও। আর নতুনদা ঠিক ওখানে আসবে আমি জানি, ওই মানুষটা কি দোষ বলো, ওই মানুষটা তো সর্বোচ্চ দিয়ে আমাদেরকে আগলে রেখেছে, ওই মানুষটা তো কোনো দোষ আমি দেখতে পাচ্ছি না। ওই মানুষটা না আমাদেরকে খুব ভালোবাসে, তোমাকেও খুব ভালোবাসে বৌদি, চলো চলো যেতে হবে তো। তখনই কমলিনী বলে, জানো তো, হ্যাঁ যে মানুষটার কথা তুমি বলছো সেই মানুষটা তো এখন এই বাড়ির জন্য বাইরের লোক। তখন কুর্চি বলে, কে কি বললো সেটা আমার দরকার নেই তো বৌদি ভাই, আমাদের জন্য আমাদের জন্য নতুনদা এই বাড়িরই লোক, এই ঘরেরই লোক, সেই মানুষটার মতো আর কোনো মানুষ হয় না, হয় না মানুষ। তখনই কমলিনী বলে, ঠিকই বলেছো, এই মানুষটার মতো মানুষই হয় না, তবে হিমালয়ে যেমন আমরা যাই ঈশ্বরকে পেতে, কিন্তু সবাই কি পায়? তেমনি নতুন ঠাকুরপো তেমন। তখন কুর্চি বলে, কি বলছো তুমি বৌদি ভাই, একমাত্র তুমিই পেরেছো ওই মানুষটাকে জয় করতে, ওই মানুষটাকে পেতে, ওই মানুষটাকে জয় করতে তুমি পেরেছো। না হলে ওই মানুষটা দলকে বিয়ে করতে চেয়েছিল, তুমি ভাবতে পারো? দলের মতো একটা মানুষকে বিয়ে করতে চেয়েছিল শুধুমাত্র তোমার ভালোর জন্য, যাতে তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো, সেই জন্য।
ডলকে বিয়ে করতে রাজি হয়ে গেছিল, ডলকেও পর্যন্ত বিয়ে করতে পারতো। আর তুমি তুমি সেই মানুষটাকে ভুল বুঝছো বৌদি ভাই, সেই মানুষটাকে কষ্ট দিও না গো, কষ্ট দিও না। তখনই কমলিনী বলে, আচ্ছা হ্যাঁ সেই মানুষটা আমার জন্য অনেক কিছু করেছে আমি জানি, কিন্তু মানুষটার জন্য আমরা কি করেছি বলো? আমরা তো কিছুই করিনি, স্বার্থপরের মতো ওই মানুষটা থেকে আমরা শুধু নিয়েই গেছি। তখন পুচি বলে, আচ্ছা বৌদি এবার এগুলো বাদ দাও না, চলো না, অন্তত আমার জন্য চলো, আমার তো যেতে ইচ্ছে করছে মন্দিরে, চলো না, চলো। আমি না তাড়াতাড়ি গিয়ে রেডি হব, আর তুমিও রেডি হবে। এবার একটা রঙিন কাপড় পরবে। কার জন্য তুমি এরকম সাদা কাপড় পরবে বলো তো? তুমি না এই সাদা কাপড় আর পরবে না, তোমাকে এই সাদা কাপড় পরা দেখলে না আমার আর ভালো লাগে না। কার জন্য তুমি সাদা কাপড় পরবে? সে তো দিব্যি আছে, আর তার সঙ্গে তোমার তো কোনো সম্পর্ক নেই, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সটা নাও। তখন কমলিনী বলে, তারপরেও এত বছর ধরে সাদা কাপড় পরে আছি তো দিদি ভাই, তার জন্য অভ্যাস হয়ে গেছে। তখন কুচি বলে, না এই অভ্যাস তোমাকে পাল্টাতে হবে। তারপরে কমলিনী বলে, দিদি ভাই আমি না একটা কথা ভেবে পাচ্ছি না, তোমার দাদা এত বছর আমাদের কাছ থেকে মৃত সেজে ওই মহিলার সঙ্গে গিয়ে সংসার করলো, আর ওই মহিলাই বা সহ্য করলো কি করে? সেদিন এতগুলো মিথ্যে কথা বললো। তখন কুর্চি বলে, সেটাই তো, ওই মেয়েটাও তো কিছু বলতে চাইলো, কিন্তু দেখো ওই মহিলা কেমন দিব্যি মেয়েটার মুখটা বন্ধ করে দিল। তখন কমলিনী বলে, সেটাই তো, মেয়েটার কথা ভাবছি, আমার ছেলে মেয়েদের তাও তো আমি বড় করেছি, আর ওই মেয়েটা সবেমাত্র ছোট মানুষ, ওর ভিতর দিয়ে কি যাচ্ছে বলো তো, কি যাচ্ছে? তখন কমলিনী বলে, আমি বা ওদের কথা কেন ভাববো? যে মানুষটা ওর বাবা, সেই মানুষটার কথা ওরাই ভাববে, আমি কেন ভাবতে যাব? তখন কুচি বলে, হ্যাঁ একদম ঠিক কথা বলেছো, ওদের কথা ভাবতে হবে না, এবার তাড়াতাড়ি রেডি হও তো। এই বলে কুচি চলে যায়। এদিকে কমলিনী মনে মনে ভাবে, সেই তো, আমি এই মানুষটার জন্য কেন সাদা শাড়ি পরবো না? নতুন ঠাকুরপো আমাকে কতদিন বলেছে, বৌঠান এই সাদা শাড়ি পরো না, তারপরেও কথাটা শুনিনি, কিন্তু আজকে আমার জন্মদিনে আমি আরেকটা নিয়ম ভাঙবো, আমি নতুন ঠাকুরপোর জন্য রঙিন শাড়ি পরবো, আর কোনো রকম কোনো সাদা শাড়ি আর পরবো না। ওই মানুষটার জন্য তো নাই, যে কিনা এত বছর আমাদের কাছ থেকে আলাদা থেকে অন্য একটা মহিলার সঙ্গে সংসার করেছে। এই বলে কমলিনী রেডি হতে চলে যায়। ওদিকে দেখা যাবে মিঠি আর নতুন পুজো দিতে এসেছে। তখনই নতুন বলে, আচ্ছা মিঠি মা, তোমার মাকে কি করতে দেখে এসেছো? তখন মিঠি বলে, কি জানি মা মনে হয় আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে, এখনো ঘুম ভাঙেনি, আর মাকে আমি জিজ্ঞাসাও করিনি কিছু, তাহলে তোমার আমাকে আসতে দেবে না তাই। তখন নতুন বলে, ভালোই করেছো, এবার আমরা পুজো দিয়ে দেবো। তখন মিঠি বলে, নতুন কাকু আমি তো ভাবতেই পারিনি যে তুমি আজকে আসবে। তখন নতুন বলে, কেন, কেন আসবো না? তখন মিঠি বলে, ওই বাড়িতে যা হলো, সবাই তোমাকে যেভাবে অপমান করলো। তখন নতুন বলে, তাতে কি হয়েছে? তোমার মা তো আর আমাকে অপমান করেনি, সবাই তো আর আমাকে অপমান করেনি, তাহলে আমি কেন আসবো না বলো তো? তখন তো মিঠি চুপ করে থাকে। তারপরে মিঠি বলে, আসলে জানো তো নতুন কাকু, ওই লোকটা যখন আসলো না, তখন না আমি সত্যি ভেবেছিলাম যে এই লোকটার কি দোষ, তার তো স্মৃতি ছিল না, এখন স্মৃতি ফিরে এসেছে, বাড়িতে ফিরে এসেছে, আর আমরাই বা তাকে কেন মেনে নেব না বলতো? তার জন্য মায়ের উপর না আমার একটু রাগ হয়েছিল, যে মা কেন তাকে কষ্ট দিচ্ছে, মায়ের উপর আমি রাগও করেছিলাম, কিন্তু যখন সব সত্যিটা সবার সামনে চলে আসলো না, তখন কিন্তু আমি না বুঝতে পারলাম নিজের ভুলটা। তখন নতুন বলে, আচ্ছা মিঠিমা থাক না এসব কথা, এসব কথা বাদ দাও। তখন মিঠি বলে, কেন নতুন কাকু, বাদ দেবো কেন? তুমি তুমি ভাগ্যিস আমাদের জীবনে এসেছিলে, তুমিই তো আমাদেরকে বড় করেছো বলো, তুমি ছাড়া আমাদের তো কোনো অস্তিত্বই ছিল না। তখন নতুন বলে, মিঠিমা তোমরাই তো আমার সবকিছু, এসব কথা বলে না মা, এবার চলো পুজোটা দিয়ে নেই। তখনই মিঠি বলে, আচ্ছা নতুন কাকু আজকে কি সন্ধ্যাবেলা স্পেশাল কিছু হবে না? তখন নতুন বলে, হ্যাঁ হবে তো, তুমি বাড়িতে গিয়ে সুন্দর করে বাড়িটা সাজাবে, কিচ্ছু বলবে না কাউকে। তখন মিঠি বলে, আমি তো ভেবেছিলাম বাইরে মনে হয় আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো। তখন নতুন বলে, কেন? ওই বাড়িটা তোমার মায়ের নামে, হ্যাঁ ওই বাড়িটা আমার নামে করে দিয়েছে, তারপরে ওই বাড়িটা কিন্তু তোমার মায়ের নামে। তখনই মিঠি বলে, ওই লোকটার সঙ্গে কিন্তু আমি কোথাও যাব না, কোথাও যাব না নতুন কাকু। তখন নতুন বলে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মিঠিমা, এবার চলো আমরা পুজো দিয়ে আসি, ঠিক আছে? তোমার মা উঠেছে কিনা কে জানে। তারপরে মিঠি বলে, আচ্ছা তুমি তো সায়েন্টিস্ট, তুমি পুজো দেবে? তখন নতুন বলে, হ্যাঁ সায়েন্টিস্ট বলে পুজো দেওয়া যাবে না বুঝি? তখন মিঠি বলে, আচ্ছা নতুন কাকু তুমি আমার মাকে খুব ভালোবাসো তাই তো? তখন নতুন কিছু না বলে মিঠি বলে, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পাইনি। তখন নতুন বলে, ভালোবাসাটা না বলে বোঝানো যায় না, সেটা উপলব্ধি করতে হয়। ভালোবাসার না একটা মিষ্টি গন্ধ রয়েছে, আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি, আর তোমার মাকেও খুব ভালোবাসি। সেই মিষ্টি গন্ধটা না চারদিকে এমনিতেই ছড়িয়ে যায়, সেটা কাউকে বলতে হয় না, সেটা এমনিতেই উপলব্ধি করা যায়। তখন এই কথা শুনে মিঠি খুব খুশি হয়। তারপরে নতুন বলে, ভালোবাসা ভালোবাসা জিনিসটা অনেক অদ্ভুত, যাকে তাকে কিন্তু ভালোবাসা যায় না মা,
তাই তুমি না এসব কথা কাউকে কিন্তু বলবে না, তারপরে কিন্তু তোমার মা এটা নিয়ে রাগ করবে, বুঝতে পেরেছো? এবার চলো চলো আমরা পুজো দিতে চলে যাই। তখন মিঠি নতুনের এই কথা শুনে অবাক হয়ে নতুনের দিকে তাকিয়ে থাকে। তারপরে নতুন বলে, আচ্ছা মিঠিমা, তুমি কিন্তু বাড়িতে গিয়ে চুপচাপ বাড়িটা সাজাবে, আমার কথা কিন্তু একদম বলবে না। তখন মিঠি বলে, নতুন কাকু তুমি আসবে না সন্ধ্যাবেলা বাড়িতে? তখন নতুন বলে, আচ্ছা দেখি আসবো কিনা। তখন মিঠি বলে, তুমি না আসলে কিন্তু কিছুই হবে না। আর নতুন কাকু, তুমি তুমি আমাদের জন্য অনেক করেছো, তুমি আমাদের সবকিছু। আসলে কি জানো, আমরা না সবকিছু সবাই ভুলে যাই। দেখো না ঠাম্মি, ঠাম্মিও তো কেমন যেন বুঝেও সব অবুঝের মতো করে। তখন নতুন বলে, আসলে মাসির ব্যাপারটা আমি বুঝতে পারছি, তার ছেলে এত বছর পরে ফিরে এসেছে তো তাই সে ভাবছে যদি আবার চলে যায়। তখন মিঠি বলে, তারপরেও সে তো ভালো মন্দটা বুঝবো, ওই মহিলা যাই বলুক না কেন। আমি তো জানি এত বছর আমার বাবা ওই মহিলার সঙ্গেই ছিল, আর ওই মেয়েটা আমার বাবারই। তারপরেও আমার বাবা কতটা কতটা স্বার্থপর, নিজের মেয়েকে স্বীকার করতে পারলো না। আমার না ভাবতেও কেমন যেন লাগে। তখন নতুন বলে, থাক মিঠিমা, এসব কথা বলো না, এসব বলে কষ্ট পেও না, কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। আজকে তোমার মায়ের জন্মদিন তো, তুমি না এসব নিয়ে একদম ভাববে না, ঠিক আছে? আজকে আমরা খুব আনন্দ করব। তখন মিঠি বলে, সত্যি সত্যি আমরা আনন্দ করব তো? তখন নতুন বলে, হ্যাঁ আনন্দ করব তো। আর মাসির কি দোষ বলো তো? মাসির আমি কোনো দোষই দেখি না, আসলে সে মা তো, সেজন্য এরকমটা। আচ্ছা চলো আমরা বরং পুজো দিয়ে আসি, পুজো দিতে যাই তোমার মায়ের জন্য। আর তোমার মা জানতে পারলে তো আবার রাগ করতো। তারপরে মিঠি আর নতুন ভিতরে চলে যায়। তখনই মিঠি দাঁড়িয়ে বলে, নতুন কাকু তুমি কিন্তু এখান থেকে কোথাও যাবে না, ঠিক আছে? আমি ভিতরে যাচ্ছি। ওইদিকে কমলিনী আর কুর্চি আসে। তখনই কুর্চি বলে, আচ্ছা বৌদি ভাই, আজকে নতুন দা আসবে তোমার মনে হয় কি? তখন কমলিনী বলে, জানি না আমি। তখন কুর্চি বলে, সে ফোন না করলেও আমি জানি আসতে পারি কিন্তু। তারপরে কমলিনী বলে, দিদি ভাই আজকে কিন্তু সন্ধ্যাবেলা অন্যরকম কিছু করবে না। তখন কুর্চি বলে, না না, অন্যরকম কি করব? তখন কমলিনী বলে, তুমি কি আমার সঙ্গে মজা করছো? তখন কুর্চি বলে, না কি যে বলো না, আমি কেন মজা করব? আর নতুনদাও তো মনে হয় না আসবে, তাহলে আমি একা একা কি আর তোমাকে সারপ্রাইজ দিতে পারবো বলো? তখনই কমলিনী বলে, আসলে ওই মানুষটা কি করে আসবে বলো তো? ওই মানুষটাকে তো বারবার এই বাড়ি থেকে অপমানিত হয়ে যেতে হয়, সেই জন্যই হয়তো বা আসবে না। তারপরেও তারপরেও আবার আসতেও পারে। তখনই কুর্চি বলে, আসলে নতুনদা না কোনোদিনও আমাদের ভুল বুঝবে না, আমি জানি এই মানুষটা ঠিক আসবে, ঠিক তোমার জন্মদিনে আসবেই। তখন কমলিনী বলে, কি জানি দিদি ভাই, আমি জানি না। তবে তবে তোমার দাদা কি যে শুরু করেছে সেটাই তো বুঝতে পারছি না, আর কেন যে করছে সেটাও বুঝতে পারছি না। তখনই এই কথা বলে ওরা পুজোর এখানে আসলেই নতুনকে দেখে চমকে যায়। তখন কুচি বলে, বাবা নতুনদা, তুমি তো আমাদের বলনি তুমি এখানে আসবে। তখন নতুন বলে, হ্যাঁ আমিও তো জানতাম না যে তোমরা যে আসবে, আর আমি তো প্রতি বছরই এখানে আসি, এটা অবাক হওয়ার কি আছে বলো তো? তখন সেখানে মিঠি ওদেরকে দেখে দৌড়ে আসে, আর সে বলে, মা তোমরা এখানে? তখন কমলিনী বলে, তুইও এসেছিস, আমাকে তো বলিসনি। তখন মিঠি বলে, বারে আমি যদি বলতাম তাহলে কি আমাকে আসতে দিতে? দিতে না তো, বলতে যাওয়ার দরকার নেই। সেই জন্যই তো আমি আর নতুন কাকু একসঙ্গে এসেছি তোমার জন্য পুজো দিতে, বুঝতে পেরেছো? তখন কুচি বলে, আচ্ছা তুই তো ডালা নিয়েই নিয়েছিস, তাহলে আমারটাও নে। ওইদিকে কমলিনী নতুনকে বলে, তুমি তো আমাকে বললে না যে তুমি আসবে? তখন নতুন বলে, আমি তো সবসময় আসি বৌঠান, তোমার জন্মদিন আর আসবো না বলো? যেই মানুষটা সবার জন্মদিনে সবার জন্য পুজো দেয়, আর সেই মানুষটার জন্মদিনে আমি আসবো না, সেটা কি করে হতে পারে বলো তো? ওই বাড়িতে ওই বাড়িতে যদি নাও যাই তারপরেও তো আসবোই তো, না আসার তো কোনো কারণ নেই। তখন এই কথা শুনে কমলিনী অবাক হয়ে যায়। তারপর কুচ্চি বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা বরং কথা বলো, আমরা বরং পুজো দিয়ে আসি। তারপরে কুর্চি আরো বলে, আজকে তো বৌদিভাই আসতেই চাইছিল না, আমি না জোর করে বৌদিভাইকে এখানে নিয়ে আসলাম। তখন নতুন বলে, কেন বৌঠান, কেন আসতে চাইছিল না বলো তো? কেন আসতে চাওনি? তখন কুর্চি বলে, ওই যে মন খারাপ, সেজন্য আসতে চাইনি। কিন্তু আমি তো জোর করে নিয়ে আসলাম, আমি তো জানি যে তুমি এখানে আসবে। আর আমরা আমরা তো এই দিনটাতে খুব আনন্দ করি, তাই না? তারপরে দেখা যাবে কুর্চি আর মিঠি সেখান থেকে পুজো দিতে চলে যায়। এদিকে কমলিনী নতুনকে বলে, তুমি যে আসবে আমাকে তো ফোন করে বললে না? তখন নতুন বলে, কেন, সবকিছু বলতে হবে বলো? তুমি যদি বুঝতে পারতে যে আমি ডলকে কেন বিয়ে করতে চেয়েছিলাম, সেটা যদি তুমি জানতে পারতে, বুঝতে পারতে, তাহলে হয়তোবা তুমি আমাকে আরো বেশি করে ভালোবাসতে। তখন এই কথা শুনে কমলিনী কমলিনী অবাক হয়ে নতুনের দিকে তাকায়। আর নতুন নতুন বলে, হ্যাঁ বৌঠান, কেন, তোমার কি মনে হয়? তখনই কমলিনী বলে, আচ্ছা তোমার তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসি না? আর ভালোবাসলে এখন কি করব বলো তো? আমাদের জীবনটা তো এখানেই বাধা পড়ে গেছে বলো।
তো বন্ধুরা, আজকে কমলিনী আর নতুনকে নতুন রূপে দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।